নাযিল হয় আল ইয়াউমা আকমালতু, এটাই ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন। আচ্ছা, তারপরে হচ্ছে কি ওয়ালা রাইব আন্নাকুম আইয়ুহাল মুমিনুনা আহাক্কু বিতা'যীমি হাযাল ইয়াউমি মিন গায়রিকুম। হে লোকেরা, ইহুদিরা যদি এই কথা বলতে পারে, তাহলে তো আপনাদের উচিত অধিক, আপনাদের উপর আরো বেশি উচিত যে আপনারা এই দিনটাকে কি করবেন, তাজিম করবেন। কোন দিনকে? আরাফাতের দিবসকে। ফাহুসসুহু ফাখুসসুহু বিদ-দুআই ওয়াত-তাদাররুই ওয়াজ-যিকরি। অতএব আরাফাতের দিবসটাকে আপনারা দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব আকুতি মিনতি করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকিরের জন্য নির্দিষ্ট করে নেন। কয়টা কাজ? তিনটা। একটা হলো কি দোয়া, দুই নম্বর হচ্ছে আল্লাহর কাছে মিনতি করা, কেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদনগুলো তুলে ধরা এবং আল্লাহ জিকির করা। ওয়াস্তাগিলু বিহি সিয়ামান, আর এই দিবসগুলোতে আপনারা রোজা রাখেন, বিশেষ করে আরাফাতের দিবস। নন হাজিরা, কারা? হাজিরা না, যারা নন হাজি তারা এই দিবসে রোজা রাখবেন, কারণ সকলের জন্য তিনি বলেছেন। ফাকাদ সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমি আরাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফাতের দিবসে রোজার ফজিলত সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, ইউকাফিরু সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, অর্থাৎ 2 বছরের গুনাহ আরাফাতের দিবসের একটি রোজার কারণে আল্লাহ মাফ করে দেবেন, গত বছরের এবং পরের বছর 2 বছর গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। ওয়াকাদ কানা الصحابة رضوان الله عليهم أجمعين يحرصون على صيام। সাহাবায়ে কেরাম এই দিবসের রোজা রাখতে খুবই আগ্রহী থাকতেন। ওয়াকাদ রুবিয়া আন্না আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা কানাত তাসুমু ইয়াওম আরাফা। বর্ণিত আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি আরাফাতের দিবসে রোজা রাখতেন। ওয়ালাল আকিল ইন কানা গায়রা কাদিরিন আলা হাসসি নাফসিহি আলা মুদাআফাতিল আমালি সালিহাতি ফি হাযিহিল আইয়াম ফালা আকাল্লা মিন আন ইয়াহজিরা নাফসাহু আনিল মাআসি ওয়াল আসাম। ভাই, আপনি যদি এই 10 দিন অনেক বেশি ভালো কাজ করতে নাও পারেন, তাহলে আপনার যদি সামান্য বিবেক বুদ্ধি থাকে, তাইলে এই দিবসগুলোতে কমপক্ষে গুনাহ থেকে সওয়াব করলেন না কিন্তু গুনাহ করেন না, সওয়াবও করলেন না গুনাহ করলেন, ডাবল প্রবলেম। কমপক্ষে সওয়াবের কাজ আমরা বলি না যে ভাই আপনি আমার উপকার না করতে পারেন, ক্ষতি করেন না, তাই না? তো কমপক্ষে আপনি দূরে থেকে বিরত না থাকতে পারেন, একটা দিকে বিরত থাকেন, বা দুইটাই না করতে পারলে কমপক্ষে একটা করেন, ভালো কাজ করেন, খারাপ কাজ থেকে দূরে থাকেন, অথবা কমপক্ষে ভালো কাজ করেন, খারাপ কাজ থেকে, অথবা ভালো কাজ না করতে পারলে খারাপ কাজ থেকে দূরে থাকেন। এটা তিনি এই নাসিহত তিনি করলেন এবং তিনি বললেন ফাকাদ ফালাউ সানাল মারউ বিহাদা নাফসুহু কানা কাফারাতান লাহু ওয়া মাগফিরাতান। যদি একজন ব্যক্তি এই গুরু থেকে তার নিজকে বিরত রাখে, তার নিজকে যদি রক্ষা করে, তাহলে কি হবে? এটা তার জন্য কাফারা হবে এবং তার জন্য এটা কাফার মানে গুনাহগুলো মাফ এবং তার জন্য ক্ষমার কারণ হবে। আল্লাহ তাআলা বলেছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। কি অসাধারণ, কি মেহেরবান রব। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি বড় বড় গুনাহ যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে এগুলো থেকে দূরে থাকো, তাহলে তোমাদের ছোট ছোট গুনাহগুলো আমি মাফ করে দেব এবং তোমাদেরকে সম্মানজনক জান্নাতে প্রবেশ করাবো। মানে আপনি ভালো কাজ করলে তো হবে নেই, ভালো কাজ কম করছেন কিন্তু খারাপ কাজ করেনি না একেবারে, ওই কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। কত পজিটিভ দিন। ফাত্তাকুল্লাহ ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করুন। ওয়া কুন মিন ইবাদিল্লাহিল মুস্তাফাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত হন যাদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সূরাতুল হাজ এসেছে, যাদের যখন তারা যাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম তাদের বিপদ আপদে তারা যুদ্ধ জাহার করে, ওয়াল মুকিমিস সালাতি নামাজ আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং তারা তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়লেন এবং তারপর তিনি আমাদেরকে দরুদ পড়তে বললেন, যেটা আমরা নামাজের মধ্যে যে দরুদ পড়ি এগুলো তিনি বললেন। এরপর তিনি দোয়া করলেন আমাদের, আল্লাহুম্মা জাআল জামআনা হাযা জামআন মারহুমা, হে আল্লাহ আমরা যারা এখানে সবাই একত্রিত হয়েছি এই পুরো জমায়েতে সব লোককে আপনি কি করুন, রহমত দিয়ে পূর্ণ করে দিন। ওয়াজআল তাফাররুকানা মিন বাদিহি তাফাররুকান মাসুমা, এখান থেকে যখন আমরা নামাজ শেষ করে চলে যাব তখন আমাদেরকে গুনাহ মুক্ত অবস্থায় আপনি নিয়ে যান। এরকম তিনি ওয়ালা তাদা ফিনা ওয়ালা মা'ানা শাকিয়্যান ওয়ালা মারহুমা, আমাদের মধ্যে এবং আমাদের সাথে যারা আছে এদের মধ্যকার কাউকে আপনি শাকি মানে হচ্ছে দুর্ভাগা, ওয়ালা মাহরুমা বঞ্চিত বানায়েন না। এরকম করে তিনি অনেক আমাদের বিদ্যুতের জন্য দোয়া করেছেন, মুসলিম উম্মার জন্য বিভিন্ন জায়গায় দোয়া করেছেন, যেখানে মুসলমানরা বিভিন্ন জায়গায় বিপদে আছে সেগুলোর জন্য তিনি দোয়া করেছেন। এরপরে তো আরো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, মানে দোয়াগুলো বলেছেন, আমি দোয়াগুলো সময় নিচ্ছি না কারণ
উস্তাদ নাসিহা করবেন। এরপরে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন বলে তিনি খুতবা শেষ করেছেন। বারাকাল্লাহু ফীকুম। হ্যাঁ, আমি জানি না, তো আমি তো এটাই দেখছি আজকে। এই যে দেখেন, এই যে 3 জিলহিজ্জা ও 1446 মদিনা মক্কা আমি বলতে পারবো না। এটা তো ওদের মদিনা হইব।